নমস্কার কৃষক বন্ধুরা। সকল কৃষক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সুন্দর চাষবাস করে যান, এই শুভকামনা করি। তো এখন বর্তমান আমরা যে সভ্যতাতে বসবাস করছি, এই সভ্যতাতে আর হিউজ পরিমাণ বস্তা বস্তা সারের দিন পরপর শেষ হয়ে যাচ্ছে। আমাদেরকে ন্যানো ফার্টিলাইজার, ন্যানো টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমাদের চাষবাসকে আরও উন্নত করতে হবে। এতে খরচও কম হবে এবং উৎপাদন অনেক বেশি হবে। তো সেই রকমই এখন সব কোম্পানি বের করে ফেলছে। গ্রোমোর কোম্পানি, নবরত্ন কোম্পানি, ইফকো কোম্পানি, ক্রিপকো কোম্পানি, সব কোম্পানি বেশিরভাগই ন্যানো টেকনোলজি নিয়ে চলে আসতেছে। এই ন্যানো টেকনোলজি ন্যানো ডিএপি আকারেও আসছে, ন্যানো ইউরিয়া আকারেও আসছে, ন্যানো পটাশ আকারেও আসছে এবং বিভিন্ন ধরনের আসছে। তো আজকে যেটা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ন্যানো ডিএপি, গ্রোমোর কোম্পানির ন্যানো ডিএপি। গ্রোমোর কোম্পানির ন্যানো ডিএপি আমি নিজে আমাদের জমিতে প্রয়োগ করে দেখেছি এবং আমার অনেক কৃষক বন্ধুদের দিয়েছি। দেখেছি যে এর রেজাল্ট খুবই ভালো এবং উদ্ভিদের যে নাইট্রোজেন এবং ফসফরাস এর ঘাটতি সত্যি এটা পূরণ করে এবং কাজ হয়েছে। গাছের কালার, গাছের বৃদ্ধি সম্পূর্ণ আলাদা হয়েছে এই ন্যানো ডিএপি প্রয়োগের ফলে। তাই কৃষক বন্ধুদের বলবো যে আপনারা ন্যানো ডিএপি প্রয়োগ করতে পারেন। বিশেষ করে যে কোনো সবজি জাতীয় যে ফসলগুলো আছে, উচ্ছা, টমেটো, লঙ্কা, ভেন্ডি, যে কোনো সবজিতেই আপনারা কিন্তু ন্যানো ডিএপি দিলে এর রেজাল্টটা দেখতে পাবেন। এবং ক্রপের ক্ষেত্রে ধান, গম এসব ক্রপের ক্ষেত্রেও আপনারা ন্যানো ডিএপি ব্যবহার করবেন। অবশ্যই এর রেজাল্ট আছে এবং আপনারা দেখতে পাবেন। এর ডোজটা মোটামুটি আপনাদের প্রতি লিটার জলে 2 থেকে 4 ml এর ডোজ এবং এর 1 লিটারের দাম মোটামুটি আপনারা 550 থেকে 600 টাকার মধ্যে আপনারা কিনতে পেয়ে যাবেন। এর এমআরপি আছে 600 টাকা। তো আপনারা কিনতে পেয়ে যাবেন মার্কেটে এবং সেটা আপনাদের লোকাল দোকানদারদের উপরে নির্ভর করে, লোকাল যে সকল ডিলার বন্ধুরা আছেন তাদের উপর নির্ভর করে। মোটামুটি আপনারা এটা ব্যবহার করবেন, দেখবেন এই যে লেখা আছে 250, অর্থাৎ এর মধ্যে নাইট্রোজেন আছে নাইট্রোজেন আছে 2%, পি ফসফরাস আছে হচ্ছে 5% এবং কে পটাশিয়াম ওটা আছে, ওটা নেই এর মধ্যে, ওটা 0% আছে, নেই এর মধ্যে। তো ডিএপির মধ্যে নাইট্রোজেন আর ফসফেট থাকে, ন্যানো ডিএপির মধ্যেই সেই একই নাইট্রোজেন এবং ফসফরাস আছে এবং সেটা হচ্ছে 1846 এবং সেটা হচ্ছে মানে এটার মানে কার্যক্ষমতাটা অনেক বেশি, পার্সেন্টেজ অনেক কম হলেও কার্যক্ষমতা অনেক বেশি। কিন্তু আমরা যে রাসায়নিক সার ব্যবহার করি তার কার্যক্ষমতা অনেকটাই কম, পার্সেন্টেজ বেশি 1846, কিন্তু তার কার্যকরী ক্ষমতাটা অনেক কম। সেজন্য মোটামুটি বলা হয় যে এটার 500 ml সমান এক বস্তা ডিএপি। এর 500 ml ডিএপিতে, ন্যানো ডিএপিতে আপনারা যা কাজ পাবেন 1 বস্তা ডিএপিতে আপনারা সে কাজ পাবেন। তো অবশ্যই আপনারা ব্যবহার করুন। মোটামুটি একটা ফসলে 2 থেকে 3 বার স্প্রে করলে কোনো অসুবিধা নেই, স্প্রে করবেন। এবং যে সকল কৃষক বন্ধুরা নতুন আছেন আমি বলবো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কিন্তু কৃষি সম্বন্ধীয় বিভিন্ন বিষয়বস্তুগুলো আমার কাছ থেকে জানতে পারবেন। ধন্যবাদ। আপনারা একবার দেখে নিন ন্যানো ডিএপিটা বোতলটা কীরকম। খুব সুন্দর গেট আপ করছে এবং ন্যানো ফার্টিলাইজার মানে তো আপনারা বুঝতে পারছেন জলের মতো কালার, এর তেমন কিছু কালার আপনারা দেখতে পাবেননি। ঠিক আছে, করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড, গ্রোমোর বলে লেখা আছে। গ্রোমোর কোম্পানি এটা তৈরি করছে, অন্যান্য কোম্পানিও বের করছে। এই লেখাই আছে ফর অল ক্রপস অ্যান্ড সয়েলস, অর্থাৎ সব ধরনের মাটিতে এবং ফসলে এটি ব্যবহার করা যাবে। ধন্যবাদ।